أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لكل ذلك مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ মাবুদ প্রভু আমাদের, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুল আরবি নেতাই আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মোরা মুসলিম মোরা ভাই ভাই উপুসু নিচু কোনো ভেদাভেদ নাই। মোরা মুসলিম মোরা ভাই ভাই উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। বাতিলের সাথে মোরা লড়ে যাই, কণ্ঠে মোদের একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উত্তর নারায়ণপুর বাটিকাডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের
উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফাজ্জল হোসেন হেলালি সাহেব, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আইজুর রহমান জিহাদি সাহেব সহ উপস্থিত দ্বীনি কাফেলার এক অংশ, পর্দালের মা ও বোনেরা, স্নেহের কচিকাঁচা ছেলে মেয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যা আজকে আমরা এমন একটি জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। এই উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মুক্তির মানবতার নবী, সমগ্র সৃষ্টির কল্যাণের দিশারি, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যে মেহেরবানির কারণে আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারার সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরার আলোকেই আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, কারণ আমার সময় খুব কম। তা আমরা স্থানীয় মানুষ, যার ফলে মাহফিলের একটা গোছগাছ পরিবেশ তৈরি করে দেওয়াই আমাদের দায়িত্ব। সেই হিসাবে আমি দিনদার মোমেন মুসলমানদের, মর্দে মুজাহিদদের আহ্বান করব, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে মাহফিলের স্থলে চলে আসুন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে কাল কিয়ামতের ময়দানে, কঠিন মাহশারের দিনে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর অবতীর্ণ করেন। এই সূরাটি মাক্কি সূরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ধনী অর্থবিত্তশালী মানুষ ছিলেন। মুসলমান হওয়ার পরে মুসলিম জনতা মানবতার সেবা করতে করতে এক সময় তার অর্থ প্রায় শেষ হয়ে গেছে। তিনি নিঃস্ব অবস্থা হয়ে গেছিলেন। আবু জেহেল, উতবা, সাইবার দলের লোকেরা বলল, আবু বকর, তোমাকে খুব বুদ্ধিমান মনে করতাম, কিন্তু তুমি মুসলমান হয়ে একেবারে নিঃশেষ হয়ে গেলে, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে চলে গেলে। কি কাজটা করলে তুমি মুসলমান হয়ে? তোমাকে বুদ্ধিমান মনে করতাম, কিন্তু এখন দেখছি আসলেই তুমি বুদ্ধিমান না, তুমি ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে চলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন
তার এই বান্দা, তার এই আল্লাহ রসুলের এই সাহাবিকে এই ধরনের টিটকারিমূলক কথাটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন সময়ের কসম, মহাকালের কসম, ইতিহাসের কসম, আসরের সময়ের কসম দিয়ে শপথ করে আমি বলছি, সমস্ত মানুষই ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, লোকসানির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ওরা ব্যতীত যারা আল্লাহর পরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আবু বকর তো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, কারণ আবু বকর আল্লাহর পর ঈমান এনেছে, আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করেছে। আমাদের সমাজে শ্রেণীর মানুষেরা আছে যারা বলে থাকে, তুমি তো সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ো, নফল ইবাদত করো, তাহাজ্জুদ গুজার পড়ো, আল্লাহর দ্বীনের পথে চলো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তুমি চলো, কিন্তু তোমার তো অভাবই ছাড়ে না। কি বলে না? অভাবই ছাড়ে না। কিন্তু আল্লাহর ঘোষণা হলো ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নয়, নোকসানের মধ্যে নয়, বিপদের মধ্যে নয়, মুসিবতের মধ্যে নয়, ওরা আল্লাহর দ্বীনের পথে আছে। এই দিন শেষে আখিরাতের জীবন আছে, ওই সমস্ত মানুষগুলি আখিরাতের জীবনে বিজয় হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওরা আখিরাতে বিজয় হয়ে যাবে, সফলতা অর্জন করবে, আর দুনিয়ার এই কষ্ট দুঃখ শেষে তাদের জীবনটা এত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কাদ আফলাহাল মুমিনিন, ওরা বিজয় হবে, ওরা সফলতা অর্জন করবে। আল্লাযীনা লিসলাওয়াতিহিম খাশিঈন, যারা আল্লাহকে সালাত আদায় করে, অত্যন্ত ভয় করে, আল্লাহ বিনয় অবনত হয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে যারা সালাত আদায় করে, ওরাই সফলতা অর্জন করে। কিন্তু দুনিয়ার মানুষ বলে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দ্বীনের পথে চলে, ওদের কিন্তু আগামীকে কষ্ট দুঃখ যায় না। বলে হ্যাঁ, কষ্ট দুঃখ চায় না। কিন্তু আল্লাহ বলছেন ওরা ধ্বংসের মধ্যে নয়, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যারা আমার পরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আতিউল্লাহু আতিউর রাসূল, যারা আল্লাহকে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, ওরা বিপদের মধ্যে নয়, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। বিল গায়ব, আল্লাহকে অদৃশ্য জেনেও তারা আল্লাহকে বিশ্বাস করে, যার ফলে এই কোরআন তারা যখন মেনে নেয়, হুদাল লিল মুত্তাকিন, তারা সব আল্লাহওয়ালা হয়ে যায়, তারা ফরেজগার হয়ে যায়, তারা মুত্তাকি হয়ে যায়। আর এই ঈমান আনার পর ওই ব্যক্তিরা কি কাজ করে? ওয়ামিলুস সালিহাত, তারা নেক কাজ করে, ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজ করে আর ভালো কাজের মানুষদেরকে দাওয়াত পেশ করে, মানুষদেরকে আহ্বান করে কল্যাণের দিকে, ভালো পথের দিকে। তারা নেক আমল করে। এই নেক আমল হলো আপনার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন, এটা নেক আমল। হালাল উপার্জন করে আপনার সন্তানকে লালন পালন করবেন, নেক আমল। হালাল উপার্জন করে পিতামাতার খেদমত করবেন, এটা নেক আমল। মানুষের সাথে
সুন্দর ব্যবহার করবেন, এটা নেক আমল। পরের ফসল নষ্ট করবেন না, এটা নেক আমল। মানুষকে গালিমন্দ দিবেন না, এটা নেক আমল। নিজে তা'মুরুনা বিল মা'রুফে, পৃথিবীর বুকে যত কল্যাণমূলক কাজ আছে এই কল্যাণমূলক কাজগুলি করার নাম হলো নেক আমল। সেটা স্ত্রীর ভালোবাসা হোক, সন্তানের ভালোবাসা হোক, পিতামাতার খেদমত হোক, প্রতিবেশীর দেখাশোনা করা হোক, এমনিভাবে আত্মমানবতার সেবা করা হোক, সামাজিক কাজ করা হোক, ঋণ দেওয়া হোক এবং মানুষদেরকে উপকার করা হোক। এই সব কিছু হলো তা'মুরুনা বিল মা'রুফে, এই সব কিছু হলো নেক আমল। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অশ্লীল গর্হিত পথ থেকে বিরত রাখার নাম হলো নেক আমল। এই বিরত থাকতে হবে আর সমাজের মানুষদেরকে অন্যায় অশ্লীল পথ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সামনে যদি অন্যায় হয় সেই অন্যায়কে তুমি হাত দিয়ে সরিয়ে দাও, প্রতিরোধ সৃষ্টি করো, মোকাবেলা করো। এই মোকাবেলা করতে গিয়ে যদি তোমার সঙ্গী না থাকে, সাথী না থাকে, কর্মী না থাকে, সমর্থক না থাকে, তাহলে তুমি মুখ দিয়ে বলো যে এই অন্যায় কাজ করা যাবে না, এই অন্যায় কাজ করতে দেব না। এই কথা বলতো যদি তোমার উপরে জুলুম, নির্যাতন, জীবন নাশের ভয় আসে, তাহলে তুমি মনে মনে প্রতিরোধ গড়ে তোলো। এখানে অনেকে বলেন, অর্থ করেন যে মনে মনে ঘৃণা প্রকাশ করো না। মনে মনে ঘৃণা প্রকাশ নয়, মনে মনে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, আমি মানুষকে সংগঠিত করব, মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেব। এই দিনের পথে দাওয়াত দিয়ে সংগঠিত করে আমি এই অন্যায়ের মোকাবেলা করব। এর নাম হলো, আল্লাহর রাসূল বলেছেন, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। আমাদের দেশে দীর্ঘ 15-16 বছর অন্যায় চলেছে কিনা? অন্যায় চলেছে। মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘর নামক টর্চারিং সেল তৈরি করা হয়েছে, হাজার হাজার মানুষের জীবন গেছে। এই জীবনের বিনিময়ে আজকে কথা বলার আমরা সুযোগ পেয়েছি, ঠিক কিনা? এই জন্য প্রতিরোধ করে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়তে গিয়ে 38,000 ছাত্র জনতা আজও হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ দুটি চোখ হারিয়েছে, কেউ একটি চোখ হারিয়েছে। এই ধরনের 38,000 মানুষের রক্তের বিনিময়, প্রায় 1200-1300 মানুষের শাহাদতের বিনিময়, রক্তের বিনিময় আজকে আমরা মুক্ত স্বাধীন হয়েছি, কথা বলতে শিখেছি। এই জন্য এই পরিবেশকে আমাদের ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, জাহাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা এবার বিতাড়িত হবে। মিথ্যা সব সময় দুর্বল। দুর্বল কিনা? এমন দুর্বল যে দেশ ছেড়ে দিল্লিতে মামা বাড়ি পালিয়েছে, ঠিক কিনা? হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে, সংসার নষ্ট করে, তাদের রক্ত পিপাসু জোকের মতো করে মানুষের রক্তগুলি চুষে চুষে খেয়েছে। মানুষকে বিধবা করেছে, মাদেরকে বিধবা করেছে, আমাদের বোনদের বিধবা করেছে, আমাদের শিশুদেরকে এতিম করেছে, আমাদের ভাইদেরকে রক্ত দিয়ে দিতে হয়েছে। আর উনি দিল্লিতে গিয়ে বলছে আমি কি করেছি? উনি কিছুই করেননি। উনি যদি হাদিস কোরআন পড়ে, যতটুকু আমি বুঝেছি, উনি যদি ওই মক্কা মদিনায় কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকে, উনির মাফ হবে না, হবে না, হবে না। কারণ
আমার সন্তান মেরেছে, আমি ক্ষমা না করলে তার ক্ষমা হবে? হকুল্লাহ হকুল ইবাদ, যারা আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত ওর ক্ষমা হবে না। আমার সন্তান হত্যা করেছে, আমার মাকে বিধবা করেছে, আমার ভাইদেরকে এতিম করেছে, যারা আমাদের জীবনটা বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের কষ্ট দুঃখে আমাদের পঙ্গু করেছে, আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদের জীবনটা বিপর্যস্ত করে ফেলেছে, তারা তিনি যদি আবার গিয়ে বলে যে আমি কি করেছি, এই জন্য আসুন তানহাউনা আনিল মুনকার, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে আল্লাহ দ্বীনের জন্য আগামী যে পরিবেশ আসছে, এই পরিবেশ সুন্দর সুষ্ঠু রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। এই জন্য আপনারা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লাহর দ্বীনের দুর্গ গড়ে তুলতে হবে। আপনারা পারবেন তো? কারা পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই জন্য আসুন, যখন আপনি এই দ্বীনের দাওয়াত দেবেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, সত্যের দাওয়াত দেবেন, হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায় হক, পরিপূর্ণ হকের সাথে আপনি যখন কাজ করবেন, তখন আপনাকে কেউ আদর করবে না, ঠিক কিনা? এই আদর যদি না করে তাহলে বুঝবেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ হচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বাংলার জমিনে 41 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তারা মানুষ গঠনের কাজ করছে, মানুষ, সোনার মানুষ তৈরি করছে। এই সোনার মানুষ যেই দিন এই বাংলার জমিনে হয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহর রাজ কায়েমের সকল পরিবেশ করে দেবেন। তো জামাত ইসলামী বাংলাদেশ এই জমিনে, আল্লাহর এই জমিনে তারা কাজ করে যাচ্ছে নির্লসভাবে, সুশৃঙ্খলভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে। এই কাজ করতে গিয়ে তারা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, রক্ত দিয়েছে, রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, বিআমওয়ালিকুম, তারা অর্থ দিয়েছে, ওয়া আনফুসিকুম, জীবন দিয়েছে। এর বিনিময় আল্লাহ বলছেন, এইগুলি যখন করতে পারবে তোমরা, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলি সব ক্ষমা করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাহ, তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতে আদন, সুসজ্জিত আকর্ষণীয় জান্নাত তোমাদের আমি দান করব। এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উখরা তুহিব্বুনাহা, যেটা তোমরা অত্যন্ত ভালোবাসো, সেটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। আমরা আল্লাহর সাহায্য চাই না? আমরা এক সময় এই জালিমের, স্বৈরাচারের নির্যাতনে, নিষ্পেষণে আমরা বলেছিলাম, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? কবে এই স্বৈরাচারকে তুমি বিদায় দেবে? কবে ওই ফাঁসিবাদকে তুমি বিদায় দেবে? আমরা কেঁদেছিলাম। আমি হজে গিয়েছিলাম, সেখানে গিয়েও আমার নামে মামলা হয়েছে, ব্যাপারী পাড়ায় আমি বোমা মারিছি, 10টা কেস আমার নামে চাপানো হয়েছে। যারা চাপায় তারা কয় শহীদুল হুজুরের দিয়ে তো একটা পিঁপড়েরও ক্ষতি হয় না, আবার শহীদুল হুজুর না মামলা দেয় কারা? কিন্তু ওরাই মামলা দিয়েছে। এই জন্য দিনের কাজ করলে এই মামলা হামলা আসবেই, তাই না? সব কিছুকে অপেক্ষা করে সেখানে হজে গিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলাম, রব্বুল আলামিন তোমার বাইতুল্লাহর মেহমান হতে আসলাম, এখানে এসেও রেহাই পাওয়া গেল না। রব্বুল আলামিন তুমি এই ফ্যাসিবাদকে বিদায় দেবা কবে? যেমন আল্লাহ রসুলের সাহাবীরা এসে বলেছিল, আল্লাহর রসুল বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে বসে আছেন,
এই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নির্যাতন নিষ্পেষণ আর তো সহ্য হয় না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহর রাসূল উঠে বসলেন, বসে বললেন, তোমাদের উপরে ওই রকম নির্যাতন নিপীড়ন আসেনি। যাদেরকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে, তাদের লোহার চিরুনি দিয়ে গা থেকে আছড়িয়ে মাংসগুলি ছেড়ে ফেলা হয়েছিল, তোমাদের উপরে এখনো সেই নির্যাতন আসেনি। এই জন্য এরকম নির্যাতন নিষ্পেষণ আসলে অতাওয়াসাবিল হকে, হকের দাওয়াত পেশ করলে, হক্কা জিহাদিহি, সত্যিকারী প্রকৃতপূর্ণ হক আদায় করে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করেন, তাহলে এইরকম নিপীড়ন নির্যাতন আসবে। মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত। কি জান্নাত নয়? আমাদের বাপদাদার ভিটে বাড়ি হলো জান্নাত। আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, তুমি পৃথিবীতে চলে যাও। এখান থেকে যাওয়ার পর আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েতের বাণী বাহক পাঠানো হবে, নবী রাসূল পাঠানো হবে, আমার আসমানি কিতাব পাঠানো হবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই, চিন্তা ভাবনার কারণ নেই। ও আদম, তুমি হাউতাশ করছো, তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। যদি তুমি এবং তোমার সন্তানেরা ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েতকে মেনে চলতে পারো, ফালা খাউফুন, কোনো ভয় নেই, ইয়াহজানুন, চিন্তা ভাবনার কারণ নেই, কারণ তুমি আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। এই জন্য আমরা সকলেই সেই জান্নাত যেতে চাই, ঠিক কিনা? সেই জান্নাত যেতে হলে আমাদের পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ও ফাতহুন করিব, এই পরীক্ষায় যখন তুমি পাশ করবে, তাহলে তুমি তখন জান্নাত যেতে পারবে। আমাদের পিতা আদম আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই জাতির পিতা অনেকগুলি পরীক্ষা দিয়েছেন। তাকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, এই পরীক্ষায় তিনি পাশ করেছেন। তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এই পরীক্ষায় তিনি পাশ করেছেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতাকে বললেন, তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো, উৎসর্গ করো। সেই পরীক্ষাও তিনি পাশ করেছেন। শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ৮০-৮৫ বছরের বৃদ্ধা গাছে উঠেছেন কাঠ কাটতে, তাকে নির্দেশ দেয়া হলো, হে ইব্রাহিম, তুমি খাতনা করো। ৮০-৮৫ বছরের বৃদ্ধাকে বললেন খাতনা করো। তিনি নিজ হাতে তার ওই অস্ত্র দিয়ে নিজ হাতে গাছে বসেই খাতনা করলেন। কারণ আল্লাহ বললেন, খাতনা করার কথা বলা হলো, তো তুমি গাছে বসেই খাতনা করে ফেললে। রব্বুল আলামিন, গাছতে লাভার আগে যদি আমি মারা যাই, তাহলে তো তোমার এই নির্দেশ, তোমার এই আদেশ আমার ফলো করা হলো না, মানা হলো না, তাই আমি গাছে বসেই খাতনা করেছি। আমাদের পিতা আদম ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। এই জন্যই তিনি আমাদের জাতির পিতা হয়েছেন। যে পিতার অনুসারীরা, সন্তানেরা পিতার অসম্পন্ন কাজগুলি সম্পন্ন করতে হবে। তাই আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সম্পৃক্ত হতে হবে। এই সম্পৃক্ত হয়ে দিনের কাজ করতে হবে। বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, এটা তো আমরা চাই, ঠিক কিনা? এই জন্য আমাদের আগামী দিনে নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের সুষ্ঠু জায়গায়, সঠিক জায়গায় আমাদের সমর্থনটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তোমাদের আমানতকে তোমরা যোগ্য পাত্রে সমর্পণ করো। এই জন্য যোগ্য পাত্রে সমর্পণ করতে হবে। আর এই জন্য
জুলুম, নিপীড়ন, নির্যাতন আগামীতে আসতে পারে। আমরা ভাবলে চলবে না যে আমরা স্বাধীন রাজ্য পেয়ে গেছি, মনে হয় পরীক্ষা আসবে না। পরীক্ষা আসছে, আগামীতে পরীক্ষা আসছে। যাদের আমরা বন্ধু ভাবি তারাই হয়তো আমাদের শত্রু হয়ে যাবে। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সাথে, ধৈর্যের নাম এমন নয়, ধৈর্যের নাম এই নয় এই গালে চড় মেরেছে আরেক গালে আগে দিয়ে বলবো ভাই এই গালে আরেকটা মারো, অথবা তার হাত ধরে বলবা তোর ব্যথা পেয়েছিস। এর নাম ধৈর্য ধারণ নয়। ধৈর্য ধারণের ৬৯টি অর্থ আছে। একটি অর্থের নাম হলো মোকাবেলা করা। মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করার জন্য আগামীতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথেই আছি। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আর ধৈর্যশীলদের আমি ভালোবাসি। আসুন আমার সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের প্রতি আমার উদ্যক্ত আহ্বান, আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হই। সূরাতুল আসরে যে আমাদের শিক্ষা, ১ নম্বর হলো আমাদের আল্লাহর পর ঈমান আনতে হবে। ২ নম্বর হলো নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ৩ নম্বর হলো হকের দাওয়াত সমাজের মানুষের কাছে পেশ করতে হবে। আর এটা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এটা পেশ করতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় মোকাবেলা করে শান্তি শৃঙ্খলার সাথে কাজ করতে হবে, যেন আমরা আগামীতে এই বাংলাদেশকে একটি আদর্শ আল্লাহ রসুলের মডেলে অনুসরণে একটা আদর্শ কল্যাণমূলক আল্লাহর রাজ কায়েম করার জন্য আমরা কাজ করতে পারি, এবং আগামীতে এই স্বপ্ন আমাদের যেন পূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে আমাদের কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া রাব্বিল আলামিন। আসসালাম।